ভিডিওতে এই সুন্দর লেসটি তৈরি করে দেখাবো সুই সুতা দিয়ে। আপনারা যারা কুশি কাটার কাজ পারেন না তারা কিন্তু চাইলে সুই সুতা দিয়ে খুব সহজে এই ধরনের লেস তৈরি করে নিতে পারেন। এখানে আমি এই লেসটি তৈরি করার জন্য একটা বড় সাইজের সুইয়ের মাঝখানে গুটি সুতা ব্যবহার করছি। আপনারা এখানে যে কোনো ধরনের সুতা দিয়ে কিন্তু কাজটা করে নিতে পারবেন। এখানে শুরুতেই কাপড়ের মাঝখান থেকে সুইটা নিয়ে আমি একটা ফোঁড় তুলে নিলাম। এরপর নিচের দিক থেকে অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে আবার একটা ফোঁড় তুলে নিলাম। এতে করে কিন্তু এখানে ছোট্ট একটা ঘর তৈরি হয়েছে। এই ঘরটার মাঝখানে এবার কাজটা করব। এই ঘরটার মাঝখানে মূলত এবার আমরা বোতাম স্টিচ করব। তো কম বেশি আমরা সবাই কিন্তু বোতাম স্টিচ করতে পারি। তো এই ঘরটার মাঝখানে আমি টোটাল 5টা বোতাম স্টিচ করছি। এখানে 5টা বা 6টা বোতাম স্টিচ করেই কিন্তু কাজটা করা যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু স্টিচগুলো করে নিতে পারেন। আর এই ধরনের লেসগুলো আপনারা চাইলে জামার সাইডে বা হাতার সাইডে বা বাচ্চাদের ফ্রকের নিচেও কিন্তু করে নিতে পারেন। এতে করে কিন্তু ফ্রকের বা জামার যে সৌন্দর্যটা আছে ওটা কিন্তু আরও বেড়ে যায়। এখানে টোটাল 5বার আমি কাজটা করে নিয়েছি। এরপর অল্প কিছুটা কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে সুইটা নিয়ে সুইটার আমি হাতের ডান দিক থেকে সুতাটা একটা প্যাচ দিয়ে একটা ফোঁড় তুলে নিলাম। হয়ে গেছে কিন্তু আমাদের একটা ফুল। এরপর অল্প কিছুটা কাপড় আবার নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের সুতাটা আমি হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে আবার একটা ফোঁড় তুলে নিলাম। এখানে ছোট্ট একটা ঘর আবার তৈরি হয়ে গেল। এই ঘরটার মাঝখানে এবার ঠিক আগের মতো করে বোতাম স্টিচ করে কিন্তু আমি ওই যে ফুলটা তৈরি করেছি ওই ফুলটা তৈরি করব। এখানে টোটাল আমি 5টা বোতাম স্টিচ করছি। কোনো কোনো ক্ষেত্রে আমি মনে হয় 6টাও বোতাম স্টিচ করেছি। আসলে আমি কাউন্ট করে কাজটা করিনি। আপনারা চাইলে কিন্তু যদি সমান রাখতে চান ওই হিসেবে কিন্তু কাউন্ট করেও কাজটা করতে পারেন। তো এখানে বোতাম স্টিচগুলো আপনাদের পছন্দ মতো করে কিন্তু করে নিতে পারেন। এখানে আমি আবার 5টা বোতাম স্টিচ করে নিলাম। এরপর আবার সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে কাপড়ের সাথে সুতাটা একটা ফোঁড় তুলে নিলাম। এই যে দেখুন ঘরগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর এভাবে করে আস্তে আস্তে ঘরগুলো বাড়িয়ে আমাদের লেসটা তৈরি করে নিতে হবে। এরপর আবার নিচের দিক থেকে অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে এখানে সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে ফোঁড় তুলে নিলাম। এবার ঠিক আগের মতো করে এখানে বোতাম স্টিচ করে নিব। তো এখানে বোতাম স্টিচগুলো আমি করে নিয়েছি। এবার আবার নিচের দিক থেকে অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে সুইটা নিয়ে সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে ফোঁড় তুলে নিলাম। হয়ে গেছে কিন্তু সেম ভাবে আরো একটা ঘর তৈরি করবো। এর জন্য আবার নিচের দিক থেকে অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে সুইটা নিয়ে সুতাটা হাতের ডান দিক থেকে প্যাচ দিয়ে একটা ফোঁড় তুলে নিলাম। এবার এই ঘরের মাঝখান থেকে ঠিক আগের মতো করে আবার বোতাম স্টিচ করে আমরা যে ঘরটা তৈরি করেছি ওই ঘরটা তৈরি করে নিতে হবে। এখানে আবার আমি ঘরগুলো তৈরি করে নিচ্ছি। এখানে ঘরগুলো আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার সুতাটা আবার জয়েন করবো। এর জন্য আবার নিচের দিক থেকে অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে কাপড়ের সাথে সুতাটা জয়েন করলাম। দেখুন এভাবে করেই আস্তে আস্তে করে ঠিক যতটা অংশে আপনাদের লেসটা তৈরি করা দরকার অতটুকু অংশ কিন্তু লেসটা তৈরি করে নিতে পারেন।